সকালের ব্রেকফাস্ট টক দই, পরোটা, চানা, ব্রেড, সঙ্গে গরম চা। পিঙ্কাদা সুমনা দিকে নিচ্ছে। আজকে আমাদের যাত্রাপথ সমরিডি হয়ে সাচ্চু। দেখা হবে বন্ধু পথে। বাই। হানলে শহরের পদ্মা হোমস্টে ছেড়ে আমাদের আজকে যাত্রা শুরু করলাম। বাই বাই পদ্মা হোমস্টে, বাই বাই হানলে। আজকে আমাদের যাত্রাপথ এই হানলে থেকে আমরা লোমা চেকপোস্ট হয়ে সমরিডি লেক থেকে আমরা আজকে নাইট স্টে করবো সাচ্চু। প্রায় 280 কিলোমিটারের বেশি পথ আমাদের পাড়ি দিতে হবে এই পাহাড়ি পথে। এই সেই মোড় যেখানে ফতুলা টপ থেকে আমরা গতকাল নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে নেমে এসেছিলাম এবং ফিরে এসেছিলাম হানলে। ভীষণ সুন্দর সেই ল্যান্ডস্কেপ, দীর্ঘ বালির কোল্ড ডেজার্ট, যত দূর চোখ যায় দেখুন ছড়িয়ে রয়েছে দিগন্ত বিস্তৃত ঠান্ডা মরুভূমি, আর দুপাশে হিমালয় পর্বত মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন। 3টে পিরামিড সামনে রয়েছে, যেন একেবারে অবিকল একটা পিরামিড, তার সঙ্গে পাশাপাশি আরো 2টো পর্বতশৃঙ্গ। এক অসাধারণ দৃশ্য। এমনই দৃশ্য দেখতে দেখতে আমাদের পথ এগিয়ে চলল লোমা চেকপোস্টের দিকে। দীর্ঘ পথ, দীর্ঘ স্মৃতি পিছনে রয়ে যাচ্ছে, আর অনেক স্মৃতি সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দীর্ঘ মরুভূমি ফেলে পৌঁছে গেলাম পাহাড়ের জঙ্গলের মাঝে, যেখানে রয়েছে হানলের পরে প্রথম গ্রাম রঙ্গ ভিলেজ। সেই রঙ্গ ভিলেজ পাশ দিয়ে বয়ে চলেছে ইন্দাস নদী, আর তারই পাশ থেকে এগিয়ে চললাম আমরা। সামনের পথ ধরে পৌঁছে গেলাম লোমা, সেই ইন্দাস নদীর উপরে এই ব্রিজ পার করেই আমরা গতকাল পৌঁছেছিলাম হানলে। আবার ফিরে এলাম সেই একই পথ ধরে প্রায় 50 কিলোমিটার। এখন লোমা চেকপোস্ট, এখানে আমরা এন্ট্রি করে যাব সোজা পথ ধরে। ডান দিকের পথ ধরে টান নিলে আপনি পৌঁছে যাবেন দুর্বুক হয়ে হয় লের দিকে, আর নয়তো পেঙ্গংয়ের দিকে। লোমা চেকপোস্ট পড়িয়ে কি অসাধারণ দৃশ্য চোখের সামনে আপনার অপেক্ষা করবে। সুউচ্চ লাল বালির পর্বতশৃঙ্গ, নীল আকাশে মোড়া, এমনই পথ ধরে এগিয়ে চলতে শুরু করলাম। আমাদের গতিপথ আজকে সমরিডি লেকের দিকে। লোমা চেকপোস্ট, সেখান থেকে যদি আমরা ডান দিকে যেতাম তাহলে আমরা পৌঁছে যেতাম দুর্বুক হয়ে লে শহরের দিকে, অথবা দুর্বুক হয়ে প্যাংগং লেক। হাই, আজকে আমাদের 13তম দিন বাইক রাইডের। আমরা রয়েছি আমাদের হানলে থেকে শুরু করেছিলাম লোমা হয়ে, এখন আমরা সমরিডি লেকের দিকে যাচ্ছি। মাঝখানে একটা অসাধারণ ভ্যালি, সুন্দর ভ্যালি, যেখানে আমরা না দাঁড়িয়ে পারলাম না। সত্যি এত অপূর্ব সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা পাস করছি এই পথে যাওয়ার সময়। তাই যারা এই পথে আসবেন তারা অবশ্যই সকালবেলা এই পথটা দিয়ে যাবেন। তবে একবার ক্যামেরাটা ঘোরানো হোক। কি অপূর্ব সুন্দর দৃশ্য চারিদিকে, যেদিকেই চোখ যাবে যেন প্রকৃতি তার রূপ সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। পুরো 360 ডিগ্রি ভিউ, যেদিকেই তাকান দেখুন কোনো দিকেই যেন প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই। তার সঙ্গে নীল আকাশ, সুন্দর ওয়েদার, এটা যেন আমাদের কাছে একটা আশীর্বাদ হয়েছে আমাদের কাছে একটা। প্রথম দিকে শুরুতে আমরা খুব খারাপ ওয়েদার মধ্যে দিয়ে এসেছি, কিন্তু বর্তমানে আমরা একদম ফাটাফাটি ওয়েদার, ফাটাফাটি। আর আমাদের জার্নি, আমাদের সম্পূর্ণ আপডেট থাকবে পরবর্তীকালে, দেখবেন। নিশ্চয়ই আপনারা আনন্দ পাবেন, অবশ্যই উৎসাহিত অনুপ্রাণিত হবেন, এবং জীবনের সুযোগ পেলে একবার বাইক রাইড অবশ্যই আসবেন। দেখুন যেন বিস্ময় চোখের সামনে, বিভিন্ন রঙের পর্বতশৃঙ্গগুলো পাশাপাশি অবস্থান করছে আমার সামনে। আর দীর্ঘ আঁকাবাঁকা পথ পেয়ে এই ভ্যালির পাশ থেকে এমন সুন্দর ব্রাউন কালারের পাহাড় চারিদিকে ঘিরে রেখেছে। ওয়াও, রিয়েলি এখান থেকে যদি নিজের চোখে না দেখতাম যে পাহাড় যে এত সুন্দর হতে পারে, গাছপালাহীন, নেই কোনো ঘাসের চিহ্ন, পর্বত তার নিজের রঙে দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে, দীর্ঘ থেকে দীর্ঘ যত দূর চোখ যায় একই রকম অসাধারণ। এক কথায় সমস্ত পর্বতগুলো পথ আগলে দাঁড়িয়ে রয়েছে।
আর আমরা তারই পাশ কাটিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। কোন পাহাড়টাকে কিভাবে বর্ণনা করবো সেটাই কোনো ভাষা নেই। দেখুন কি অসাধারণ শ্যাডোগুলো তৈরি হয়েছে পাহাড়ের গা দিয়ে। একের পর এক পর্বতশৃঙ্গ, কতটুকু আপনাদের দেখাবো, প্রতিটা মুহূর্ত, প্রতিটা বাঁক মনে হচ্ছে ক্যামেরা যেন বন্ধ করবোই না, কিন্তু সেটা তো সম্ভব নয়। অনেকটা খণ্ড খণ্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। পৌঁছে গেলাম নোমা। নোমা এই পথে যেতে আরো কিছু রাইডার এখানে দাঁড়িয়ে আছে। আমরা চলতে শুরু করলাম নোমা শহরের দিকে। দেখুন গাছপালা নেই, মরু পাহাড়ের মাঝখানে রয়েছে এই নোমা শহর। একটা বিখ্যাত অনেকটাই বড় জনপদ রয়েছে, অনেক বড় বড় বাড়ি, হোমস্টে রয়েছে এখানে। তাই কোনো সময় সমস্যা হলে এখানে থেকে যেতে পারেন। আমরা সামনের দিকে, আমাদের পাশ থেকে বয়ে যাচ্ছে ইন্দাস নদী। এই লাদাখ অঞ্চলের একটি বিখ্যাত নদী ইন্দাস নদী। তার পাশে রয়েছে রং বেরঙের পর্বতশৃঙ্গগুলো। এখানকার উচ্চতাও অনেকটাই। উন্মুক্ত দিগন্ত বিস্তৃত একটা সুন্দর স্বপ্নের দেশে, স্বপ্নের দেশ। দিস ইজ দ্য ড্রিমল্যান্ড। আমার মনে হয়, সত্যি কথা বলতে, আমার যেটুকু উপলব্ধি, লাদাখ যদি আসতে হয় অবশ্যই খোলা আকাশ, খোলা বাতাস গায়ে মেখে বাইক ট্রিপ একমাত্র আদর্শ লাদাখকে উপভোগ করবার জন্য। গাড়ির জানলার কাছ দিয়ে লাদাখ অসম্পূর্ণ থেকে যাবে। আরও একবার বলতে ইচ্ছা করছে, আই অ্যাম লাকি। আপনারাও আসুন, উপভোগ করুন লাদাখের এই সৌন্দর্য। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মাহে। মাহে এখানে একটি পথ দেখুন, যে পথ ডান দিকের পথ চলে গেছে চুশুল, আর আমরা যে পথ ধরে চলতে শুরু করলাম এটা পৌঁছে যাবে লে। আর একই পথ ধরে আমরা ঠিক উল্টো দিকে যখন ধরবো মোড় থেকে, সেখান থেকে আমরা পৌঁছে যাব মানালির দিকে। সামনের বিরাট পাহাড় পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে। বাঘ ঘুরতেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল চোখের নিমেষে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অংশ স্বপ্নের দেশ। পাশ থেকে ইন্দাস নদী, তার সবুজ জল, শান্ত নদী। এখানে কিন্তু নদী খরস্রোতা নয়, খুব শান্তভাবে বয়ে চলেছে ইন্দাস নদী। ক্যামেরার স্টেবিলিটি অফ হয়ে গেছে কোনোভাবে, তাই ছবিটা কাঁপতে শুরু করেছে। রেখে দিলাম, যেহেতু এই ব্রিজটা একটা ডেস্টিনেশন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তাই এখানে ক্যামেরা আমি অফ করলাম না। মাহে ব্রিজের ঝাঁকুনি কাটিয়ে পৌঁছে গেলাম আবার সেই বিস্তৃত পর্বতশৃঙ্গের মাঝে। দুপাশে এখানে পর্বতশৃঙ্গগুলো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুপাশে। খাড়া পাহাড়ের ঢাল নেমে এসেছে ওপর থেকে নিচে পথে, আর হালকা সবুজের আভা এখানে রয়েছে। পাশ থেকে ছোট্ট সরু নদী বয়ে যাচ্ছে, তারই তীরে সবুজের আচ্ছাদন। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। জায়গাটির নাম সুমডো ভিলেজ। এই সুমডো ভিলেজ খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা নেব বাঁদিক। এই বাঁদিকের পথ নিয়ে যাও আপনাকে সমরি লেকের দিকে, আর ডান দিকে সোজা পথ ধরে আপনি পৌঁছে যাবেন লে অথবা মানালির দিকে। তাই আমরা এখন যাব সমরি লেক। সামনেই রয়েছে সবুজ ক্ষেত, যেখানে গম চাষ হয়েছে। এমন সুন্দর সবুজ ক্ষেত থেকে সামনের সুউচ্চ হিমালয় পর্বতমালাকে সামনে রেখে চলতে শুরু করলাম সুমডো ভিলেজ। অনেক ছোট ছোট বাড়ি ঘর রয়েছে, রয়েছে হোমস্টে, কিন্তু খুব ছোট্ট জায়গা, ছোট্ট জনপদ। তারই পাশ থেকে আমরা এগিয়ে চলতে শুরু করলাম সমরি লেকের দিকে। সদ্য নতুন রাস্তা তৈরি হয়েছে, আর এখানকার ভূমিরূপও কিন্তু অসাধারণ। বালি আর মাটি কাদা মিশ্রিত পাহাড় রয়েছে দুপাশে, তারই মাঝখান থেকে বেঁকে কালো পিচের সদ্য নতুন তৈরি হওয়া পথ। প্রত্যেকটা অঞ্চলের থেকে আলাদা, যদিও প্রায় একই রকম দেখতে লাগে, কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু রয়েছে অনেকটাই।
মাঝে একটা আইল্যান্ডের মতো রয়েছে বুদ্ধিস্ট পতাকা, তার পাশ থেকে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। আমাদের লক্ষ্য সমরিরি লেক। আমি এখন শেষে রয়েছি, আমার আগে প্রথমেই রয়েছে সুমন, পিঙ্কাদা এবং আমি। আপনারা দেখছেন ইউনিক অ্যাডভেঞ্চার। সামনেই দূরে দেখতে পাচ্ছি একটা লেক, অসাধারণ, পাহাড়ের কোলে নীল জলরাশি আর নীল আকাশ। এটাই কি সমরিরি লেক? কিন্তু সমরিরি লেক তো অনেক বড় ছিল, এত ছোট নয়। আমরা কি ভুল পথে চলে এলাম? কাউকে জিজ্ঞাসা করার নেই, এখানেই সময় কাটাবো অনেকক্ষণ। অসাধারণ সুন্দর, ছোট্ট হলো নীল জল, নীল আকাশ। আমরা এখন রয়েছি একটা অন্যতম সুন্দর লেক, লাদাখ রিজনে বিখ্যাত জায়গা। সেখানে আমাদের বাহনগুলির সঙ্গে আমরাও রয়েছি, আনন্দ করছি। সুমন, পিঙ্কাদা, কেমন লাগছে বলো? 13তম দিন আমাদের আজকে বাইক রাইডের। এমন একটা স্বর্গীয় জায়গায় এসে পৌঁছলাম। আর এই নীল আকাশে হালকা ছোট একটা দুটো মেঘের টুকরো তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বাইক ট্যুর জিন্দাবাদ। তো আমরা আজকে ফিরবো সার্চি পর্যন্ত, টার্গেট যদি পারি, দেখা যাক কি হয়। তার আগে এমন দৃশ্য উপভোগ করে নিই আমরা। যাই হোক, ভেবেছিলাম এই পথে সমরিরি লেক পাবো, কিন্তু আমরা অন্য একটা ছোট্ট অসাধারণ সুন্দর লেক দেখে আবার ফিরে চলতে শুরু করলাম। কোনো মানুষজন এখানে নেই যে তাদের কাউকে জিজ্ঞাসা করব যে পরবর্তী পথ কোথায় যাই। তাই আবার ফিরে চলতে শুরু করলাম সেই সুমডো ভিলেজের কাছে, যেখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে আমরা প্রবেশ করেছিলাম এই লেকের পথে। প্রায় 20 কিলোমিটার পথ যেতে এবং আসতে, 40 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সেই ক্রসিং, সুমডো ভিলেজের ক্রসিং। সেখান থেকে আমরা এবার আবার মূল পথে ফিরে এলাম আমাদের লক্ষ্যের দিকে। সামনে একটা বড় জনপদ, এখানেই আমরা করব লাঞ্চ ব্রেক। একটা রেস্টুরেন্ট দেখেই আমরা দাঁড়িয়ে পড়ব এই সুমডো ভিলেজের কোনো একটা জায়গাতে। সামনেই একটা রেস্টুরেंट পেলাম, এখানেই দাঁড়িয়ে পড়ি। सर इस जगह का नाम क्या है? सुमडो। ओ भाई साहब, खाने का क्या मिलेगा अभी? खाने का क्या मिलेगा? अभी सेम बोला राइस दाल मिलेगा, इधर आइए ना। राइस दाल मिलेगा, सब्जी मिलेगा, दाल मिलेगा, मिल तो मिलेगा। আমাদের দুপুরের লাঞ্চ চলছে সুমডো ভিলেজ। সুমডো ভিলেজে বসে লাঞ্চ করছি এখানে। লাঞ্চটা সেরে নিচ্ছি, সেরে আবার আমরা নামতে শুরু করব। লাঞ্চে কি আছে মেনু? ভাত আছে, ডাল আছে আর সবজি আছে, ফুলকপি আর সঙ্গে টক দই। কোথায় টক দই? চলো খেয়ে নি। খাবারের দামও রিজনেবল, 130 টাকায় ডাল, ভাত, সবজি। আমরা খেয়ে উঠলাম এই মাত্র। অবশ্যই এখানে ব্রেক নিতে পারেন চাইলে। आपका नाम बोलिए। चलतन बा। तो आप यहाँ समदू में ही आपका दुकान है? जी सर, जी सर। क्या क्या मिलता है खाने को? खाने को राइस दाल सब्जी, राइस दाल सब्जी मिलेगा 130। मिलेगा। और क्या मिलेगा? और ब्रेड टोस्ट मिलेगा, और ब्रेड ऑमलेट मिलेगा, बहुत कुछ खाने को मिलेगा। और ये जो दुकान है इसमें सब कुछ है, सब कुछ है। মানে কি নেই এখানে সব কিছু পাওয়া যাবে। এই কাকা হচ্ছে এখানকার দোকানদার। খাবার থেকে শুরু করে যে কোনো জিনিস দেবেন। पेट्रोल এখানে अवेलेबल 750 ml का है ना, एक बोतल 110 টাকা। ওকে, ঠিক আছে। যদি কারোর প্রয়োজন হয় এই কাকা রইল ভরসা, সমদু ভিলেজ, সমরিরি যাওয়ার ঠিক আগে। ওকে, কাকাই ভরসা। এই জায়গাটার নাম সমদু ভিলেজ। সমরিরি রিসোর্টও রয়েছে, আর সব থেকে এই যে জাতীয় পতাকা লাগানো, এটা একটা হোটেল কাম শপ। সুমডো ভিলেজে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়লাম পথে। পথ এখানে নতুন করে তৈরি হচ্ছে, আর দুদিকে পর্বতশৃঙ্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। দেখুন দূরে পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে সাদা বরফ। অনেকটা উঁচুতে আবার উঠে এলাম, সামনেই রয়েছে একটা পাস। প্রচুর বুদ্ধিস্ট পতাকা এখানে রয়েছে। সামনে যে বোর্ড সেখানে কিন্তু লেখা নেই, সম্ভবত পোলংকলা পাস, যার উচ্চতা প্রায় 15,000
892 ফিট। এখানে দাঁড়িয়ে নেব একটা ব্রেক। আমরা এখন পোলাংলা আমাদের পিঙ্কাদা ম্যাপ দেখে বললো পোলাংলা এটা। প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট পতাকা এখানে লাগানো রয়েছে। অনেকটা সময় কাটিয়ে আমাদের পথ চলা আবার শুরু হলো, আবার সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। অনেকটা পথ পেরিয়ে সামনে একটা লেক দেখতে পাচ্ছি, সম্ভবত সাকার লেক, সাকার লেক। লেফট সাইডে দেখুন, দূরে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লেক। তবে এখানকার জল কিন্তু গাঢ় নীল নয়, এ কারণে গভীরতা মনে হচ্ছে অনেকটাই কম। আরেকদিকে রয়েছে অসাধারণ সুন্দর পর্বতশৃঙ্গ। বহু দূরে দেখুন রয়েছে রেস্টুরেন্ট, অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে সামনে। দূরে তাঁবু দেখতে পাচ্ছি। যথেষ্ট ভালো একটা টুরিস্ট স্পট এবং বাইকার্সদের জন্য এটা একটা গন্তব্য। একটা স্তূপাকার পাহাড় সামনে রয়েছে, তার নিচে রয়েছে অসংখ্য টেন্ট, বাইকার্সদের জন্য রেডি এবং টুরিস্টদের জন্য যারা এই পথে এসে এখানে হয়তো তারা থাকতে পারবে, রাত কাটাতে পারবে, এমনই প্রচুর বন্দোবস্ত এখানে রয়েছে সাকার লেক তার পাশে। আর কিছু কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব লে মানালি হাইওয়েতে। তার ঠিক আগে অবস্থিত এই সাকার লেক এবং সেখানে রয়েছে প্রচুর হোমস্টে। দেখুন খাড়া পাহাড় ওপর থেকে নেমে এসছে পথকে ছোঁয়ার যেন পাহাড় নেমে এসেছে নিচে। আর এমন সুন্দর পথ, অসাধারণ সামনের দৃশ্য। প্রত্যেকটা পাহাড় পর্বতশৃঙ্গগুলো তার নিজস্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে এমনিভাবে। আর আমাদের মতো কত পথিক এখান থেকে এসে গেছে। জীবনে চলার পথ এত সুন্দর হতে পারে, এটা কিন্তু লাদাখ না এলে কিন্তু কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। সামনেই পৌঁছে গেলাম লে মানালি হাইওয়ে। সোজা পথ ধরে চলে গেলে আপনি পৌঁছে যাবেন লের দিকে, আর বাঁ দিকে টান নিলে মানালির দিকে। এখানেও একটা ব্রেক, চা খাবো এবং যদি পেট্রোল পাই গাড়িতে কিছুটা পেট্রোল নেব। হাই, এখন রয়েছি সোকার জাংশন পয়েন্ট। এদিক থেকে মানালি, এদিকে লে। আর আমার পিছনে এদিকে যে রাস্তাটা বেরিয়ে গেল কেটে দিয়ে মাহে হয়ে ওটা যাবে একদম হানলে উমলিংলা পাস। এইভাবে পেট্রোল নেওয়া হয়েছে 150 টাকা করে পার লিটার। জাংশন সোজা গেলে লে, এদিকে গেলে সোকার লেক হয়ে মাহে হয়ে হানলে এবং উমলিংলা পাস। আর এই রাস্তা সোজা যাবে মানালির দিকে। আমরা এখন যাব মানালির দিকে। এখনো সুন্দর ওয়েদার, এই জায়গাটার ভিউটাও অসাধারণ সুন্দর। আমরা চা খেলাম, খেয়ে এখন আবার যাত্রা শুরু করব মানালির দিকে। তো আমাদের রেডি, এখন আবার বেরোবো। আমাদের এখন লক্ষ্য সার্চু হয়ে কেলং যদি পারা যায়। আর মাইলের পর মাইল পথের সঙ্গে স্মৃতি পিছনে ফেলে কিছু স্মৃতি সঙ্গে নিয়ে আমরা চলতে শুরু করলাম আমাদের লক্ষ্যের দিকে। এই পথটি প্রায় 40 কিলোমিটার উন্মুক্ত ভ্যালির উপর থেকে রয়েছে প্রায় 15,000 ফিটের কাছাকাছি উচ্চতায়। আর আমরা এই অসংখ্য টেন্ট তাঁবু দুপাশে রেখে চলতে শুরু করলাম সোজা মানালির দিকে। কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন। আর সামনের পর্বতশৃঙ্গগুলো বিস্তীর্ণ ভ্যালির এক এক প্রান্তে এক একজন দাঁড়িয়ে রয়েছে যেন বিচ্ছিন্নভাবে। দুদিকে দুরকম নীল আকাশ, সাদা মেঘ আর অপূর্ব রঙের পর্বতশৃঙ্গগুলো। বিরাট বিস্তীর্ণ ভ্যালি, প্রায় 40 কিলোমিটার পথ এই অঞ্চলটা। সোজা বহু দূর পর্যন্ত পথ দেখতে পাওয়া যায়। গাড়ির গতি এখন 80 কিলোমিটার ওপরে।
কালো রঙের পাহাড় দৈত্যের মতো দেখতে, পথ আগলে দাঁড়িয়ে রয়েছে, যার সিংহগুলো প্রায় প্রত্যেকটা সমান এবং পথ আগলে দাঁড়িয়ে রয়েছে, চীনের প্রাচীনের থেকেও উঁচু। ও আমাদের ভ্যালির পথ পেরিয়ে পৌঁছে গেলাম। অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন, পথ এঁকে বেঁকে নিয়ে নেমে গেছে, নিচে দেখা যাচ্ছে পাং ভিলেজ। সেই পাং ভিলেজের দিকে আমরা নামতে শুরু করলাম, কিন্তু তার আগে কি অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ পাগল করার মতো দৃশ্য সামনে দেখুন। ওফ, গোপ্রো দু চোখ ভরে তুমি দেখে নাও আমার সঙ্গে। আর বাঘ ঘুরলেই মুহূর্তের মধ্যে দৃশ্যপট পরিবর্তন। ধীরে ধীরে নেমে এসেছি অনেক নিচে। নিচে দেখা আর্মিদের ক্যাম্প রয়েছে, হেলিকপ্টার নামার জায়গা, আর সেই দিকে আমরা এঁকে বেঁকে নামতে শুরু করলাম। হেয়ার ক্লিপ বেন্ড, অসাধারণ এই সুন্দর রুক্ষ অঞ্চলের মাঝখানে এমন জনবসতি। এখানে অসংখ্য রেস্টুরেন্ট, হোমস্টে রয়েছে। পাং, দুর্গম থেকে দুর্গম জায়গায় এই পাং ভিলেজ, খুব ছোট্ট জনবসতি, কিন্তু অনেকগুলি থাকার মতো অ্যাকোমোডেশন এখানে রয়েছে। পাং শহর পিছনে ফেলে আবার আমাদের এগিয়ে চলা শুরু। সামনেই রয়েছে নতুন তৈরি হওয়া একটা ব্রিজ, সদ্য তৈরি হয়েছে ব্রিজটা, রাস্তা তৈরির কাজ এখনো চলছে। সামনে ধুলো উড়িয়ে আসছে একটা বাস, ও আর পাশ থেকে বয়ে যাচ্ছে অসাধারণ ছোট্ট সুন্দর খসরোতা নদী। রাস্তা কিন্তু খুবই খারাপ এখানে। ওয়াও, চাঁদের পাহাড় দেখুন, উফ কি অসাধারণ। আর তেমনি খারাপ হচ্ছে এখানকার রাস্তা ভেঙে গেছে, আবার নতুন করে তৈরি হচ্ছে, তারই উপর থেকে আমরা এগিয়ে চলেছি। আবার দেখুন একটা ল্যান্ডমার্ক, সামনে রয়েছে দাহোল পর্বতশৃঙ্গের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি একটি গর্ত। বহু ভিডিওতে দেখেছি এই দাহোল, এখন তার সামনে থেকে পাস করছি। আমার ঠিক পাশেই রয়েছে উপর দিকে দাহোল, আর তার পাশ থেকে খারাপ ধুলোমাখা পথ, তার মধ্যে থেকে আর দুর্গম থেকে দুর্গমতর ল্যান্ডস্কেপ দেখুন, কি দুর্গমতা এখানে। এখানকার রাস্তা প্রায়ই ধসে যায়, তার চিহ্ন রয়েছে। নতুন করে পাহাড় কেটে তৈরি হয়েছে এই রাস্তা, যার একদিকে গভীর খাদ, যে কোনো মুহূর্তে রাস্তা আবার ভেঙে যেতে পারে। ঝুঁকি নিয়ে চলতে হয় এই পথ ধরে। তেমনিভাবে এগিয়ে চললাম আমি, আমার সঙ্গীরা। অসাধারণ অভিজ্ঞতা। আবার একটা ছোট্ট ব্রিজ, ছোট ছোট নালা এখানে রয়েছে, যার উপর থেকে আপনি ছোট ছোট ব্রিজ আপনাকে পার করে দেবে এপার থেকে ওপারে। আর পার হলেই সামনে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব আকৃতির এক পাহাড় দেখুন। আর এখান থেকে পথ মনে যেন দুর্গে প্রবেশ করছি, অথবা কোনো এক দুর্গ থেকে বেরিয়ে এলাম। অসাধারণ খাড়া পর্বত শৃঙ্গ দুপাশ থেকে নেমে এসছে বা নিচ থেকে উঠে গিয়েছে ওপরে। ওয়াহ, কি অসাধারণ দৃশ্য দেখুন। সূর্যের আলো পড়ে সত্যি যেন চাঁদের উপর থেকে আমরা এগিয়ে চলেছি। চাঁদের পাহাড়, সূর্যের আলো পড়ে পর্বতের রং ঠিকরে বেরোচ্ছে, আর নীল আকাশ, হালকা সাদা মেঘ, এক মোহময় এমনই রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম আরেকটা পাশ। এই পথে লাচুং লা, অল্টিটিউড 16,616 ফিট। আবার আমাদের পথ চলা শুরু। এখন আমরা লাদাখ রিজিয়নে চলেছি। আজকে আমাদের যাত্রা শেষ হবে লাদাখেই। ভাঙা চোরা পথ এখানে রয়েছে, লাফাতে লাফাতে প্রত্যেকের গাড়ি চলেছে। পাশেই রয়েছে গভীর খাদ, আর সামনে নৈসর্গিক দৃশ্য, অসাধারণ বৈচিত্র্য। সামনে বহুদূর পর্যন্ত দেখতে পাচ্ছি। পথ উপর থেকে অনেকটা নেমে চলে গেছে, বহুদূর থেকে বহু দূরে। তিবেতিয়ান কিচেন এখানে রয়েছে, টুরিস্টদের জন্য ব্যবস্থাপনা। দেখুন প্রত্যেকটা টেন্টেই থাকার জায়গা। আমরা
জাস্ট পাশ কাটিয়ে চলে এলাম, কারণ আমাদের লক্ষ্য গন্তব্য আরও দূরে। চলতে চলতে আবার একটা পাস। ও হো হো, সমস্ত পর্বতশৃঙ্গগুলো এখন আমাদের প্রায় সমান্তরাল। কোথায় এসে পৌঁছলাম? সামনেই বোর্ড বলছে আমরা পৌঁছে গেলাম নাকিলা পাস, যার উচ্চতা 15,547 ফিট। নাকিলা পাস, উচ্চতা 15,547 ফিট। আমরা এখানে আর দাঁড়ালাম না, যেহেতু আমাদের সময় হাতে কম, সূর্যের আলো কমে আসছে, এখন অনেকটা পথ আমাদের যেতে হবে। সামনে রয়েছে সেই বিখ্যাত ঘাটালুপ, আঁকাবাঁকা জিলিপির পথ, কিন্তু এখন আমরা রয়েছি পর্বতশৃঙ্গের অনেকটাই ওপরে। সূর্যের আলো পড়ে সামনের পর্বতশৃঙ্গ যেন কোটি কোটি টন সোনা ঢালা হয়েছে পর্বতের মাথায়। দেখুন, উফ, একেবারে সোনালি রং, চোখ ঝলসে যাচ্ছে তার বিকিরণে। এমন সুন্দর মায়াবী পথ, মায়াবী পরিবেশ, আর নিচে গভীর খাদ, দুর্গম থেকে দুর্গম পাহাড়গুলো পাশে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত নিচে পথ চলে গেছে, এখানে ঠিক ঠাউর করা যাচ্ছে না এই খাদ কোথায় গিয়ে মিশেছে দুটি পর্বতের সংযোগের স্থানে। সামনেই একটা ভিউ পয়েন্ট, কি মন্দির বোঝা যাচ্ছে না, কারণ এখানে রয়েছে সেই বিখ্যাত ঘোষ টেম্পল। সামনে মাইল ফলক বলছে সারচু, এখান থেকে এখনো 35 কিলোমিটার, মানে এখনো আমাদের 1 ঘন্টার বেশি সময় লাগবে এখান থেকে সারচু পৌঁছতে। অসাধারণ এঁকে বেঁকে নেমে গেছে পথ পাহাড়ের গা বেয়ে। শুরু হলো এখান থেকে সেই আঁকাবাঁকা জিলিপির পথ, যেটা ঘাটালুপ। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, এই সেই ঘাটালুপের পথ, যেখানে অসংখ্য হেয়ারপিন বাঁক রয়েছে। এখানে সেই বাঁক দিয়ে নামতে নামতে আমরা পৌঁছে যাব সেই সামনের নদীতে। সামনে দূরে যে নদীটা দেখা যাচ্ছে, সারাপ নদী বলা হয় এটাকে। আর এখন আমরা পাস করছি ঘাটালুপ। পাহাড়ের দেয়াল বেয়ে এঁকে বেঁকে নেমে গেছে ওই নদীতে। দেখুন কিভাবে এঁকে বেঁকে নেমে গেছে এই পথ। এই পথটা ট্রাক ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেক যাত্রীদের কাছে কিন্তু সত্যি অনেকটাই আতঙ্কের। সারচু এখান থেকে এখনো 28 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। ঘাটালুপের পথ প্রায় শেষ করে ফেললাম আমরা। সামনে ওপর থেকে পাথর দেখুন গড়িয়ে পথে নেমে আছে, কোথাও রাস্তা ভেঙে নেমে গিয়েছে নিচে। আর পাশেই রয়েছে সারাপ নদী। আর এখন আমাদের সামনে নতুন তৈরি হওয়া ব্রিজ, পাশেই রয়েছে পুরনো সেই বেইলি ব্রিজ। আজকের সন্ধ্যা আমাদের কাছে খুব সুন্দর, সত্যি সুন্দর। কালকে যখন আমরা আকাশ থেকে দেখেছি উঁচু পর্বতশৃঙ্গ থেকে, তখন আমরা ছিলাম 18,000 ফিটের উপরে, আর এখন আমরা রয়েছি 14,000 ফিটের কাছাকাছি উচ্চতায়। সামনেই রয়েছে নতুন তৈরি হওয়া একটা ব্রিজ। একের পর এক ব্রিজ পেরিয়ে আমরা চলতে শুরু করলাম আমাদের লক্ষ্যের দিকে। সুন্দর একটা সন্ধ্যা, মায়াবী সন্ধ্যা। দেখুন দুদিকে সূর্য, পর্বতশৃঙ্গ, মাঝখানে রঙের খেলা, অসাধারণ। গতকাল এই সময় আমরা ছিলাম উমলিংলা পাস 19,024 ফিট থেকে পেরিয়ে ফতিলা টপ 18,000 ফিটের দিকে আমরা তখন উঠছি। ঠিক এরকমই একটা সময় নিচ থেকে বয়ে যাচ্ছে সারাপ নদী। দেখুন অসাধারণ দৃশ্য। দিনের আলো শেষ হয়ে এলো, আর আমরা আবার পৌঁছে গেলাম আমাদের কৃত্রিম জীবনে। অসংখ্য টেন্ট, অসংখ্য থাকার জায়গা রয়েছে সারচু। পৌঁছে গেলাম সারচু। রাতের অন্ধকার আর দিনের আলো শেষ, ঠিক সেই লগ্নে আমরা পৌঁছলাম সারচু। এখানেই নেব আমাদের আজকের ব্রেক, এখানেই রাত কাটাবো। এখন আমাদের বিশ্রাম। रूम चाहिए रहने के लिए चाचा? तीन आदमी हैं हम, 3 आदमी।
3 आदमी के लिए रूम चाहिए चाचा। এটা আমাদের সেই ঘর যেখানে আমরা এখানেই রাত কাটাবো। যদি এখানে অ্যাটাচ বাথরুম নেই, দেখুন এই সামনে ডান দিকে রয়েছে বাথরুম। আগামীকালের যাত্রাপথ সারচু থেকে মানালি, পথে থাকবে বারালা চালা পাস, আরও অনেক কিছু দেখবেন কিভাবে এমন রুক্ষ মরুভূমিটা ধীরে ধীরে ছোট্ট গুল্ম ঘাস, সেখান থেকে ছোট ছোট উদ্ভিদ এবং তারপরে বড় বৃক্ষে পরিণত হয়ে যাবে। সবুজের সমারোহ, শুধু সবুজ, চিরসবুজের দেশে পৌঁছে যাব এমনি নিষ্প্রাণ মরুভূমি পেরিয়ে মানালি সোলাং ভ্যালি। সঙ্গে থাকুন, আমি অপূর্ব বোস, আপনারা দেখছেন ইউনিক অ্যাডভেঞ্চার।